Assalamu alaikum. Hi, it's me Rabi. This is my YouTube channel and welcome to our new video. তো ট্রেলার থেকে বুঝতে পারতেছেন বা থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন যে কি নিয়ে। তো আজকে আমি যাচ্ছি সিঙ্গাপুর। তো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাব আপনার বাই রোডে, মানে বাই বাসে যাব। তো এখন সকাল সকাল মানে 7টা বাজে আমি ঘুম থেকে উঠলাম, রেডি হলাম। তো প্রথমে যাব এমআরটি থেকে যাব স্টেশন থেকে কেটিএম এ উঠে যাব টিবিএস এ, কারণ আমার টিবিএস থেকে রওনা দিতে হবে, কারণ আমি যাবো যত বাসে, তো আমার টিবিএস যেতে হবে। তো সকাল সকাল লেট না করে তো রেডি হয়ে নিলাম। দেখতে পারতেছেন আমাকে একটু শীত লাগে সকাল সকাল, তো তাই একটু একটু মোটা কাপড় পরে নিয়েছি। তো যাই হোক, তো দেখতে থাকুন আর নেক্সট কি কি হয়, আর এন্ড অফ দ্য টাইমে একটা গুড পার্ট আমি বলবো যে কত খরচ গেছে, কত কম বাজেটে আমি সিঙ্গাপুর গেছি, মানে একদম খুবই অল্প বাজেটে আমি এই শেষে বলতেছি। আর এনজয় করুন, দেখতে থাকুন। স্টার্ট। তো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে বেশি খরচ হয় না। তো আমি বাসা থেকে বের হয়ে নিলাম এখন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বাসা, আমরা তিনজন এখানে থাকি এই ফ্ল্যাটে। তো আমরা তিনজনই স্টুডেন্ট, আমি সবার ছোট, আর বড় ভাই আছে 2জন। তো এখন বাসা থেকে বেরিয়ে লিফটের মাধ্যমে যাব নিচে। তো নিচ থেকে আমার এমআরটি ধরতে হবে। তো এই যে আয়সা পড়লাম, তো এখন বিল্ডিং থেকে বেরিয়ে যাব। তো আমার এমআরটি আস্তে আস্তে বেশিক্ষণ টাইম লাগবে না আমার মতে। তো খুবই তখন দেখাচ্ছিল যে 5 মিনিট। তো এই যে এমআরটির জন্য এখন আমি রাস্তায় আসলাম। তো আশা করি বেশিক্ষণ টাইম নাই, আর 1 মিনিট আছে। আমি ঘড়ির টাইম দেখছিলাম যে এমআরটি আসতে আর 1 মিনিট। তো ফাইনালি এই যে আমার এমআরটি, এই যে দেখতে পারতেছেন, এটা দিয়ে আমি যাব এমআরটি স্টেশন। ওইখান থেকে আমার এটিএম এ করে যেতে হবে। তো ফাইনালি আমি এমআরটিতে উঠে পড়লাম। এই যে কার্ডটা স্ক্যান করতে হয়, বলতে এখানে সব কার্ড ইউজ হয়। সিঙ্গাপুরও সেম ট্রান্সপোর্ট, মানে ওদের এই ট্রান্সপোর্ট জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয় একদম। আর মানে আমি তো এখানে বাসে উঠে দেখি যে কেউ নাই, আমি একা। তো সমস্যা নাই, চলতে থাকি। তো ফাইনালি আমি আমার এমআরটি স্টেশন এসে বসে। তো এখন নেমে পড়লাম এমআরটি থেকে, ওই সামনে একটা এমআরটি চলে যাচ্ছে। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন হাঁটতেছি, আর সামনে এই যে ফ্লাইওভারটা, এটা দিয়ে যাব ওই যে দেখতে পাচ্ছেন এমআরটি স্টেশন ওইখানে। তো এখান থেকে খুবই সুন্দর লাগতেছে দেখতে ভিউটা, তাই না? তো এই হচ্ছে এটা হচ্ছে এমআরটি স্টেশন, আর এটা হচ্ছে কেটিএম জায়গা, এটাও এমআরটি স্টেশনই। তো এখানে দেখি যে মালয়েশিয়ানদের কিসের যে একটা অনুষ্ঠান চলছে, তো ওরা আমাকে সেম হাতে পাখা আর একটা কিসে দিয়ে দিল। তো আমি এইসব কিছু অ্যাভয়েড করে চললাম আমি আমার কাছে, কারণ আমার লং টাইম অনেক দূরে যাইতে হবে। তো আমার বাস হচ্ছে 12টায়। তো কার্ড স্ক্যান করে চললাম আবার। তো এই হচ্ছে আমার এমআরটি কার্ড, যেটা আমি কেটিএমও ইউজ করতে পারবো। তো এই হচ্ছে এমআরটি স্টেশন। তো আমার পিছিয়ে দেখতে পারতেছেন। তো মানে মালয়েশিয়ানদের এই জিনিসটা আমার খুব পছন্দ, ওদের ট্রান্সপোর্টটা খুবই উন্নত, তো যাতায়াত করতে খুবই ভালো লাগে। যাই হোক, তো এই হচ্ছে আমার কেটিএম স্টেশন। তো আমি এখানে এখন ওয়েট করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন তারা নাড়ে করতেছি, কারণ কেটিএমটা আসতে 40 মিনিট লাগবে ভাই। এই একটা প্রবলেম, বলতে কেটিএমটা আসতে একটু লেট করে। তো আসলে আমার কিন্তু 2 স্টেশন আর কি, আমার 2 স্টেশন পরে টিভিএস। তো ফাইনালি এই যে আমার কেটিএম আসা পড়ছে। তো এখানে এটাতে উঠে চলে যাব। তো আমি এখানে ওঠার পর আমি দেখতে পেলাম যে ভাই মানে সিট আছে ওইটা মহিলাদের জন্য। তো দাঁড়াই চললাম, যতই 2 স্টপ, তো ওরাও দাঁড়াই আছে। তো এই যে বাইরের যে দৃশ্যটা, এই যে কেটিএম থেকে বসে বাইরের দৃশ্যটা খুবই আনন্দের। তো ফাইনালি কেটিএম থেকে নেমে পড়লাম। তো এখন যাব খাবারের জন্য রেস্টুরেন্টে। তো এই হচ্ছে আমার রেস্টুরেন্ট, আর আমি সকালের খাবার খাবো রুটি চানাই, যেটা মালয়েশিয়াতে অনেক ফেমাস, রুটি চানাই। তো খাবার শেষ করে এখন আবার চললাম টিভিএস স্টেশনের দিকে। তো এই হচ্ছে টিভিএস স্টেশনের রাস্তা। তো এই হচ্ছে ফাইনাল আমার স্টেশন টিভিএস। আর এটাতে ছোটখাটো একটা এয়ারপোর্ট বলতে পারেন মালয়েশিয়ানদের, এটা আরেকটা এয়ারপোর্ট। এখানে অনেক দেখতেন ফরেনারের অভাব নাই। তো আমিও একজন ফরেনার, যেহেতু আমি ওদের দেশে স্টুডেন্ট। তো এই আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এখানে সবাই দাঁড়িয়ে টিকিট কাটতেছে। তো এই যে পিছনের ভিউ। তো যাই হোক, আমার টিকিট আমি নিয়ে নিলাম। এই যে আমার পাসপোর্ট, আমার টিকিটের প্রাইস পড়ছে 50 রিঙ্গিত। আমি ডাইরেক্ট সিঙ্গাপুরের টিকিট কাটছি। তো এক ভাই ঘুমাচ্ছে আমার পাশে, তো খুব অল্প খরচে যাওয়া যায়। তো এই হচ্ছে বোর্ডিং পাস, তো মানে গরিবের বোর্ডিং পাস আর কি। তো এই হচ্ছে আমার বোর্ডিং পাস কমপ্লিট করার পর আমি আবার চললাম আমার বাস স্টপের সামনে। এই হচ্ছে আমার গেট নাম্বার 13, এইখানে আমার বাস আসবে। তো ফাইনালি বাসও চলে আসছে। এই হচ্ছে আমার বাস, আর পিছনে দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে। তো ফাইনালি আল্লাহ আল্লাহ করে বাসে উঠে পড়লাম।
তো এই হচ্ছে বাসের ভিউ। তো আমার সিট পড়ছে একদম পিছনে, তো যাই হোক সমস্যা নাই, তো পিছনে বলে তাতে কোনো প্রবলেম নেই, আরামে গেছি, বাস খুবই উন্নত। আর এই হচ্ছে বাহিরের ভিউ। তো এগুলা দেখতে দেখতে আমার চলে গেল। তো সবকিছু খুবই ভালো লাগতেছে, কারণ নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। তো ফাইনালি আবার আমাদেরকে একটু ব্রেক টাইম দিল, তো আমরা এখানে কিছু খাবার কেনাকাটা করলাম। তো দেখতে পারতেছেন পিছনে অনেকে খাবার কেনাকাটি করতেছে, আমিও করে নিলাম এবং খাইও নিছি অলরেডি। তো আবার শুরু করলাম জার্নি। তো চলতে চলতে মানে প্রায় আমার যাইতে সময় লাগছে এখানে 4 ঘন্টা। তো ফাইনালি আশা করলাম ইমিগ্রেশনে, মালয়েশিয়ান ইমিগ্রেশনে। এই হচ্ছে আমাদের বাস, এখন আমরা ইমিগ্রেশনে যাব। তো ইমিগ্রেশনও ক্রস করে ফেললাম, শুধু 2 মিনিট লাগছে। তো আবার চললাম সিঙ্গাপুর ইমিগ্রেশনের জন্য। তো এই হচ্ছে আমার পাসপোর্ট নিয়ে এখন গেলাম সিঙ্গাপুর ইমিগ্রেশনের জন্য। তো ফাইনালি সিঙ্গাপুর ইমিগ্রেশনও ডান, শুধু স্ক্যান করে চলে আসছি। এত উন্নত কান্ট্রি সিঙ্গাপুর, এখন আমি আছি বর্তমানে সিঙ্গাপুরে। তো এই হচ্ছে আমার আসা যাওয়ার জার্নি আর কি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের ভিউ, মানে রাত্রের ভিউ। তো 50 রিঙ্গিতে এসে বসে সিঙ্গাপুর। তো এখন ঘুরবো, থাকবো 2 দিন, তারপর আবার চলে যাবো। তো এরকম আরো ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে প্রেস করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।